আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দীর্ঘ 7 দিন যাবৎ কিছু অসুস্থতায় ছিলাম। তারপর ফেসবুকে তেমন কোনো যোগাযোগ নাই। বর্তমান সমসাময়িক নিয়ে কিছুদিন যাবৎ অনেকটাই চুপিসারে আছি। দু একটি কথা না বললেই যেন কেন খারাপ লাগছে, আমার বিবেকে বাজছে। বাংলাদেশটাকে নিয়ে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, তার ধর্মবাদীদেরকে দিয়ে এই দেশটাকে ধ্বংস করবে। হঠাৎ করে ইদানিং পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন বিএনপির পেছনে লেগেছে। আর এক ব্যারিস্টারকে লাগিয়ে দিয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নানান ষড়যন্ত্র ও যুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার যায় সে বিষয়ে। আর পিনাকি এবং ইলিয়াস হোসেন লেগেছে বিএনপির পেছনে। ওনারা যে কখন কার হয়ে কাজ করে, এটা একমাত্র আমার যতটুকু মনে হয় জর্জ সোরসের উপর নির্ভর করে, বা পশ্চিমা দেশ শকুনদের উপর নির্ভর করে। বাইরে আপনাদেরকে বলি, যদি বাংলাদেশে আপনাদের জন্ম হয়ে থাকে, তাহলে বাংলাদেশটা কিভাবে রক্ষা করা যায় সেই চিন্তাটা করেন। ওর তো আজকে আসবে, কালকে হয়তো থাকবে না। আর ইলিয়াস ভাইকে বলবো, ব্যক্তিগতভাবে কারো ইজ্জতহানি করবেন না। এটা খুব ভালো জিনিস না, এটা সাংবাদিকতার মধ্যে পড়ে না। আপনারা ভিউ ব্যবসায়ী হতে পারেন, আমার যতটুকু মনে হয় এগুলি ভালো না। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, এতে কোনো সন্দেহ নাই। আপনাকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতা চাইনি কথা বলছেন, তাহলে চেয়েছিল কি আপনার পিতা? মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, কিন্তু অল্প সময়। সুতরাং দেশটাকে ধ্বংস করেন না, ওইদিকে যায়েন না। মানুষ কিন্তু এখন অনেক সচেতন, ইন্টারনেটের যুগ। সকলের সাথে থেকে যদি আমার বিশ্লেষণ ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।